এটা কি? এটা তো দেখছি একটা মাছ, কিন্তু এমন অদ্ভুত মাছ তো আমি এর আগে কখনো দেখিনি। তাতে কি, মনে হচ্ছে বিধাতাই মাছটা আমার কাছে এনে ফেলেছেন। এটা নিয়েই বরং বাড়ি ফিরি। জেলি, দয়া করে আমায় ধরো না। বড় কষ্টে খাবারের সন্ধানে আমি এখানে এসেছি। দয়া করে আমায় মেরো না। আশ্চর্য, এ আমি কি শুনছি? একটা মাছ কি করে কথা বলে? আমি ভুল শুনছি না তো? না জেলে, তুমি মোটেও ভুল শুনছো না। কিন্তু একটা মাছ হয়ে তুমি কি করে কথা বলছো? আমি কোনো সামান্য মাছ নই, আমি এক বিশেষ মাছ। আমি যেমন মানুষের কথা বুঝতে পারি, তেমনি মানুষেরাও অনেক সময় আমার কথা বুঝতে পারে। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে যে তোমায় ধরে নিয়ে যেতেই হবে। বেশ, তুমি যখন আমায় ধরে নিয়ে যাবেই, দয়া করে আমার সন্তানদের জন্য কিছু খাবার দিয়ে যাও। নইলে ওরা যে না খেয়ে মরে যাবে, তখন যে আমি মরেও শান্তি পাবো না। মাছের কান্না দেখে মানিকের ভীষণ মায়া হলো। কেঁদো না মাছ, আমি জানি সন্তানেরা না খেয়ে থাকলে বাবা মায়ের কতটা কষ্ট হয়। কারণ আমিও একজন বাবা। নিজের ছেলের জন্যই আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছিলাম। তুমি যাও, আমি না হয় কালকে আমার ছেলেকে মাছ খাওয়াবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ মাছ, আমি সত্যি বলছি। এ কি, আমার সাথে এসব কি হচ্ছে? কে তুমি? আর এতক্ষণ মাছ হয়ে আমার সাথে কেন কথা বলছিলে? ভয় পেও না জেলে, আমি একজন জলপরী। এই নদীতেই আমার বাস। তোমার কান্না দেখে আমার ভীষণ মায়া হচ্ছিল, তাই মাছ সেজে তোমার একটু পরীক্ষা নিচ্ছিলাম। সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। তাতে কি, আমার সংসারের অভাব তো দূর হবে না। চিন্তা করো না জেলে, আজ যেই মাছের অভাবে তুমি কান্নাকাটি করছো, একদিন সেই মাছ তোমার বাড়ি ভর্তি হয়ে থাকবে। কিন্তু কিভাবে? এই নাও, এই মাছটা তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে চাষ করো। দেখবে কিছুদিনের মধ্যেই এই মাছ চাষ করে তোমার সব অভাব দূর হয়ে যাবে। কি করে মাছ চাষ করব? আমার যে কোনো পুকুর নেই। আর বাড়ি বলতে আছে তো একটা শোবার ঘর আর একটা রান্নাঘর। ওখানে আমি কি করে মাছ চাষ করব? কেঁদো না জেলে, আমি সেই ব্যবস্থাও করছি। এই নাও, এই কলসের মাছটা রেখে তুমি তোমার রান্নাঘরে রেখে দিও। এই কলস আর তোমার পরিশ্রমের জোরে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। আরে, কোথায় গেল সেই জলপরি? যাই হোক, আমি বরং মাছটা কলসে রেখে কলসটা বাড়িতে নিয়ে যাই। এদিকে তো সন্ধ্যা হয়ে এলো। এতক্ষণে তোমার বাড়ি ফেরার সময় হলো? ওদিকে যে ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়লো। চিন্তা করো না রাজুর মা, আজ যা পেয়েছি তা যদি সত্যি হয় তাহলে আর আমাদের অভাব থাকবে না। আর আমাদের ছেলেকেও মাছ না খেয়ে থাকতে হবে না। কি বলছো এসব? কিছুই তো বুঝতে পারছি না। মানিক এক এক করে রাজিয়াকে সব ঘটনা খুলে বলল। সে কি, যা বললে তা কি সত্যি? হ্যাঁ, এই তো কলস। চলো, এটা রান্নাঘরে রেখে আসি। অবশেষে বিধাতা আমাদের দিকে মুখ তুলে চাইলেন। আমার তো আজ রাতে ঘুমই আসবে না। কাল সকালে যে কি হবে। যা হবে দেখা যাবে। এবার চলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। বেশ, চলো। এ কি, এ আমি কি দেখছি? কোথায় গেলে? তাড়াতাড়ি একবার রান্নাঘরে এসো। বাবা, এটা মায়ের গলা না? সকাল সকাল মা এভাবে চিৎকার করে উঠলো কেন? আমিও তো সেটাই ভাবছি। চল তো গিয়ে দেখি কি হলো। রাজুকে সাথে নিয়ে মানিক রান্নাঘরে গিয়ে দেখলো সেখানে এক বিশাল পুকুর হয়েছে, আর সেই পুকুরে সাঁতার কাটছে অনেক অনেক মাছ। একই বাবা, আমাদের রান্নাঘরে এত বড় পুকুর আসলো কোথা থেকে? আর পুকুরে কত মাছ!
হ্যাঁ বাবা, এবার আর তোকে মাছ ছাড়া ভাত খেতে হবে না। ঠিক বলেছ রাজুর মা, বিধাতা সত্যি এবার আমাদের দিকে মুখ তুলে চাইলেন। সব কি আর এমনি এমনি হয়েছে? সব সম্ভব হয়েছে তোমার সততার কারণে। তোমার সততা দেখে সন্তুষ্ট হয়েই জলপরি তোমায় এই উপহার দিয়েছে। জলপরি, মা এসব কি বলছে বাবা? ওসব কিছু না বাবা, আমি গিয়ে আমার জালটা নিয়ে আসি। বুঝলে রাজুর মা, আমি এক্ষুনি তোমাকে পুকুর থেকে মাছ ধরে দিচ্ছি। আমার বাবাকে কিন্তু এক্ষুনি মাছ ভেজে দিতে হবে। কি মজা, কি মজা! আজ খাবো মাছ ভাজা, পরে খাবো ঝোল। চলো চলো, খুশিতে আজ বাজায় ঢাকঢোল। মানিক জাল এনে রান্নাঘরের পুকুর থেকে রাজিয়াকে মাছ ধরে দিল। সেটা পুকুরের পাশে বসেই রাজিয়া ভাজতে লাগলো। আহা, কি স্বাদ, ঠিক যেন অমৃত। হ্যাঁ বাবা, এমন সুস্বাদু মাছ ভাজা আমি জীবনেও খাইনি। আমায় আরেকটা মাছ ভাজা দাও না মা। এই তো দিচ্ছি। রাজুর বাবা, মজা করে মাছ খেলে কিন্তু হবে না। তোমায় জলপরি বলেছিল পরিশ্রমেই অভাব দূর হবে। হ্যাঁ রাজুর মা, আমি কিচ্ছু বলিনি। ভাগ্যেই সব হয় না, পরিশ্রমও করতে হয়। আমি এক্ষুনি বাজার গিয়ে মাছের খাবার কিনে আনছি। এরপর দুজনে মিলে পুকুরে সে খাবার ছিটিয়ে দিব। মানিক খাওয়া দাওয়া শেষ করে বাজারে চলে গেল। এভাবে কিছুদিনের মধ্যে মানিকের পরিশ্রমের জোরে তার মাছ চাষে দ্বিগুণ উন্নতি হলো। পুকুর ভর্তি মাছ বিক্রি করে অল্প দিনেই তাদের সব অভাব দূর হয়ে গেল। আজও অবাক লাগে, কিছুদিন আগেও আমাদের ঘরে কত অভাব ছিল, কিন্তু আজ সে অভাবের ছায়াও নেই। ঠিক বলেছ রাজুর মা, এসবই সম্ভব হয়েছে জলপরির কারণে। আজ একবার তুমি নদীতে গিয়ে জলপরীকে ধন্যবাদ জানিয়ে এসো। কথাটা তুমি মন্দ বলনি। বেশ, আজই যাব একবার। জলপরি, কোথায় তুমি? একবার উঠে এসো, আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। আরে জেলে, কি খবর তোমার? সবই তোমার দয়া। আজ তোমার কারণে সব অভাব দূর হয়েছে, তাই তোমাকে ধন্যবাদ জানাতে এলাম। আমায় ধন্যবাদ দিতে হবে না জেলে, তোমাকে তো আমি শুধু শুধু কিছু দেইনি, তোমার সততায় মুক্ত হয়েই দিয়েছি। হ্যাঁ, তবে এবার তোমায় আমি একটা জিনিস ফিরিয়ে দিতে এসেছি। কি ফিরিয়ে দিতে এসেছো? এই নাও, এই কলসটা রাখো। এটার প্রয়োজনীয়তা আমার ফুরিয়েছে। আমি চাই এটা তুমি অন্য কোনো অসহায়কে দাও। আজ তোমার আচরণে আমি আরো একবার মুক্ত হলাম। বিধাতা তোমার মঙ্গল করুক। কেন চারদিকে বন্যা আর আপনি হাসছেন? আরে বোকা, হাসবো না তো কি কাঁদবো? এটাই তো আমার আরেকটা সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে সরকার থেকে আমি ত্রাণ আদায় করব ঠিকই, কিন্তু তা এদের দেব না। শুধু তাই নয়, এদের কাছে তো কোনো টাকা পয়সাও নেই। এরা এখন আমার কাছে টাকা ধার চাইতে এলে ওরা সুদে টাকা ধার দিয়ে পরে ওদের থেকে দামি সম্পত্তি আদায় করে নেব। আরো কি করব শুনবি? এই বন্যায় তো সব ফসল নষ্ট হয়ে গেছে। আমার গোদামের রাখা জিনিস এখন কড়া দামে বেচবো, মানে লাভই লাভ। চারদিকে আমার লাভের ছড়াছড়ি। আপনার যে এত বুদ্ধি মাথায় কিভাবে আসে বুঝি না। এটুকু বুদ্ধি না থাকলে তো আর এত তাড়াতাড়ি এত বড়লোক হতে পারতাম না। তোর মতো আগের মোড়লের লেঠেলেই থেকে যেতাম। মানুষের ক্ষতি করে আবার বড় বড় কথা। তোর এই অপমানের শুধু আমি নিয়েই ছাড়বো। মা, বাবা দেখো, আমাদের গরুটা খুব ডাকাডাকি করছে। ওর মনে হয় ক্ষুধা লেগেছে। তুই ঠিকই বলেছিস, যা চাল ডাল সাথে নিয়ে এসেছিলাম সেগুলো তো আমাদের খাওয়া হয়ে গেছে। এবার ওকে কি খেতে দেব? একটু দূরে একটা বাঁশবাগান আছে, একটা ভেলা বানিয়ে ওখানে নিয়ে ওকে কিছু বাঁশপাতা এনে দেব। এছাড়া তো উপায় দেখছি না। এটা একটা ভালো কথা। বাবা, আমিও তোমার সাথে যাব। তোমার কাজেও একটু সাহায্য হবে, আবার আমার ভেলাতেও চড়া হবে। ঠিক আছে, চল তাহলে। এই যে সেই বাঁশবাগান, এটা অনেক পুরানো একটা বাঁশবাগান। বাবা দেখো, বাঁশের কেমন ফল ধরে আছে। আরে তাই তো, এটা তো আমি কোনোদিন দেখিনি। অনেক আগে একবার শুনেছিলাম 100 বছর হয়ে যাওয়ার পর বাঁশ গাছে নাকি ফল হয়।
এতদিন সেটা গল্প মনে করেছিলাম, কিন্তু আজ তা সত্যি চোখে দেখলাম। আমি এই ফলগুলোও নিয়ে যাব, দেখবো এর ভেতরে কেমন হয়। ঠিক আছে, এবার তাড়াতাড়ি এগুলো সব নিয়ে চল, গরুটা আমার ক্ষুধায় তাড়নায় ছটফট করছে।